কেউ সরিয়ে নিচ্ছে পুড়ে যাওয়া যানবাহন, অন্যদিকে কেউ বা ব্যস্ত পরিচ্ছন্নতার কাজে। মুন্সিগঞ্জের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এমন নানামুখী উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। জানান, পুরো জেলায় বেড়েছে ডাকাতের আতঙ্ক। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতেই থানা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন তারা। আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পারি ওই কর্নারে এখনো দাউদা করে আগুন জ্বলছে। আমরা প্রথমে তার নিবানোর ব্যবস্থা করি, নিবানোর ব্যবস্থা করে তারপরে আমরা আমাদের কাজগুলো শুরু করি। আমাদের আরেকটি টিম মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কাজ করছে। সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো দ্রুতমূলক চালু হয়ে যাক এবং সাধারণ জনগণ তার থেকে সুবিধা ভোগ করুক। আমাদের যে পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতি, যে আমরা চাচ্ছি যত দ্রুত হোক এই অস্বাভাবিক পরিস্থিতিগুলো স্বাভাবিক হয়ে যাক। মানে যেহেতু দুর্বৃত্তরা আগুন লাগাইছিল, তখন এই যত ময়লা আবর্জনা সবগুলো আমাদের ছাত্ররা আমরা পরিষ্কার করতেছি এবং সব থানার বাইরে এনে জড়ো করতেছি। তো এখন আমরা খুব তাড়াতাড়ি চাই যে পুলিশ প্রশাসন আসুক, আমাদের মুন্সিগঞ্জে একটু শান্তি ফিরে আসুক। দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে মুন্সিগঞ্জ পৌরসভার ভবনও। এতে গেল ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে স্থানীয় নাগরিকদের সকল সেবামূলক কার্যক্রম। নাগরিক সেবা যাতে দ্রুত শুরু করা যায় তাই শিক্ষার্থীদের পাশাপাশি এ কাজে অংশ নিয়েছেন তাদের অভিভাবকেরাও। আমি যখন ছিল ৪ আগস্ট, তখনও আমি আমার সন্তানকে নিয়ে মাঠে ছিলাম, এখনও আমি আমার সন্তানকে নিয়ে সেবামূলক কাজের মধ্যে আছি এবং থাকবো আগামীতেও ইনশাল্লাহ। সন্তানরা যেমন কাজ করতেছে এর সাথে আমরা মায়েরও কাজ করতেছি। স্বেচ্ছাসেবী এই শিক্ষার্থীদের শুকনো খাবার ও পানি দিয়ে পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও, যা উৎসাহ জুগিয়েছে সবার মাঝে। কাজ শেষে জাতীয় পতাকা হাতে উল্লাস করেন শিক্ষার্থীরা। এ সময় তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।